আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশি খাইতে চায় R15B3 বাইকটি। বেশি খাইতে চায় বলতে আমি বুঝিয়েছি বাইকটির বর্তমান যে প্রাইস, এই প্রাইস শুনলে আপনারা অবশ্যই বলবেন যে বেশি খাম খাম। তো বর্তমানে ইন্দোনেশিয়ান R15B3 ব্ল্যাক কালার বাইকটির প্রাইস কত চলতেছে সেটা আজকের ভিডিওতে বলে দিচ্ছি। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, বর্তমানে R15B3 ব্ল্যাক কালার বাইকটির যে প্রাইস, এই প্রাইসে কিন্তু বাইকটি বিক্রি হচ্ছে না। আর এই প্রাইসে আমার মনে হয় না কাস্টমার তেমন ক্রয় করবে। যদি R15B3 পাগলা ভক্ত কোনো পার্সন থাকে বা রাইডার থাকে তাহলে হয়তো বা এই বাইকটি এই প্রাইসে ক্রয় করবে। কারণ দেখেন, বর্তমানে ইন্দোনেশিয়ান R15B3 বাইকটির প্রাইস চায় 5,90,000 টাকা আস্কিং প্রাইস। যদি 5,90,000 টাকা আস্কিং প্রাইস চায় R15B3, তো এই 5,90,000 টাকার ভিতরে তো আপনি অনেকগুলো বাইক পাচ্ছেন। যেমন আপনার হাতে আছে রয়্যাল এনফিল্ড 350 সিসির বাইক, CF মোটো হায়ার সিসির বাইক, GPX ডেমন, তারপর হচ্ছে R15M ইন্ডিয়ান ভার্সন, R15B4 ইন্ডিয়ান ভার্সন। এই বাইকগুলো আপনারা ক্রয় করতে পারেন। তো তাহলে কেন আপনি R15B3 বাইকটি ক্রয় করতে যাবেন এই প্রাইসে? হ্যাঁ, যদি বাইকটির প্রাইস হতো 4 লাখ টাকা, 3,80,000 টাকা, তখন আপনি চিন্তা করতেন যে ইয়ামা জাপানি ব্র্যান্ডের বাইক এবং স্পোর্টস বাইক, ব্যবসা আছে R15B3 বাজেট ফ্রেন্ডলি, তখন এই বাইকটি বেশি সেল হতো বা ক্রয় করতো মানুষ বেশি। বাট এখন যে প্রাইস, এই প্রাইসে মানুষ তেমন ক্রয় করতেছে না এবং বিক্রিও হচ্ছে না। তো যাই হোক, এই ছিল ইন্দোনেশিয়ান R15B3 ব্ল্যাক কালার বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। এই বাইকটির প্রাইস আবারও বলে দিচ্ছি, 5,90,000 টাকা আস্কিং প্রাইস বলতেছে। তো আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং আল্লাহ হাফেজ।